গুরুতর অসুস্থ টুটু বসু রয়েছেন ভেন্টিলেশনে। কেমন আছেন এই বর্ষিয়ান ক্রীড়া প্রশাসক? काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। সোমবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন স্বপন সাধন বসু। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি টুটুবাবুর। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার রাতে 78 বছর বয়সী টুটু বসু কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, রয়েছেন ভেন্টিলেশনে। এই প্রসঙ্গে হাসপাতালের তরফে যোগাযোগ করা হলে সিইও প্রদীপ চন্দন বলেন, কার্ডিয়াক অ্যারেস্ট ও আরও একটি ব্যাধি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে টুটু বসু। তার দ্রুত চিকিৎসা শুরু হয়েছে এমার্জেন্সিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ডে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাকে দেখছেন। আমরা সব রকমভাবে চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার, তবে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষ অসুস্থতার খবর পেয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজ খবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। এখন টুটু বসুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জীবনে বহু বড় ম্যাচ ওই গ্যালারি থেকে বসেই জিতিয়ে দিয়েছেন টুটু বসু। এবার যুদ্ধটা নিজের জীবনের সঙ্গে, সবচেয়ে বড় যুদ্ধ। আশা করি এই যুদ্ধ জয় করেই ফিরে আসবেন টুটু বসু আবার মোহনবাগানীদের হৃদয়ে। ফাইট টুটুবাবু, ফাইট। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।